নমস্কার, আমি সুপর্ণার রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো থাম্বনেল দেখেছেন তো আমি কি বানাবো আজকে। তো আজকে আমি আপনাদেরকে এগ চিকেন রোল বানানো দেখাচ্ছি। প্রত্যেকটা পদ্ধতি আপনাদের দেখাবো, কিভাবে এই কাবাবটা বানালাম, ময়দা মাখা, প্রত্যেকটা জিনিস আমি দুরকম জিনিস দেখাবো। একটা হচ্ছে এগ চিকেন রোল আর একটা হচ্ছে এমনি চিকেন রোল। তো চলুন আমি এবার আমার রেসিপিটা শুরু করছি। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন এবার আমি রেসিপিটা শুরু করছি। কাবাব রোলের জন্য আগে চিকেনটা ম্যারিনেট করে নিই। তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে আমি পেঁয়াজ দিয়েছি, দই দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি দেব অল্প একটুখানি ধনে, অল্প একটুখানি জিরে, হাফ চামচের মতনই দেবো, সামান্য নুন আর হাফ চামচ আদা রসুন বাটা, আর অল্প একটুখানি ওই হাফ চামচের মতনই গরম মশলা। লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু ফুড কালার দিলাম, এখানে আপনারা কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। এবার সব কিছু দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে সব মশলাগুলো যাতে চিকেনের মধ্যে যায়, এটাকে এখন আধ ঘন্টা কি 1 ঘন্টা, আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবেন, আর নাহলে আধ ঘন্টাও রাখলে অসুবিধা নেই। তো এটাকে এখন আমি রেখে দিলাম। এই ময়দাটা মাখবো, এর মধ্যে আমি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু টক দই দিয়ে দেবো। অল্প একটু টক দই দিয়ে দিলাম। জিনিসগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এমনি রুম টেম্পারেচার জলেই আমি আস্তে আস্তে এটাকে শক্ত করে, বেশি শক্তও করবো না নরমও করবো না, একটা ডো বানিয়ে নেবো রোলের জন্য। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, নরমও হয়নি শক্তও হয়নি। আর একটা ভিডিও আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি একটু তেল দিয়ে মেখেছিলাম। তো এখন এটাকে আমি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট দেবো। হ্যাঁ, এই যে কাঠিগুলো আমি এখন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোতে এই চিকেন একটা করে নেব, এইভাবে একটা করে চিকেন নেব, আর এরম একটা করে পেঁয়াজ নেব, নিয়ে এই পুরো চিকেনটাকে এরমভাবে ভরে নেব। এইভাবে আমি গোটাটা বানিয়ে নিয়েছি। আর একটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা করে এরকম পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2-3টে করে, তারপরে এই চিকেনটাকে আমি এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এই যে আবার পেঁয়াজ দেবো, আবার চিকেন দেবো, এইভাবেই পুরো আমি কাঠিগুলোকে ভরে নেবো। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, আগে করে উল্টে দেবো। প্রত্যেকটা কাঠিগুলোকে এখন আস্তে আস্তে করে উল্টে দিলাম। আর একটি এটাকে উল্টে দিচ্ছি, একটু কালার ধরেছে, জাস্ট 5 মিনিট করে একটু রেখে রেখে এগুলোকে উল্টে দিতে হবে। চিকেনগুলো আমার হয়ে গেছে রেডি। এবার আমি জাস্ট একটু এগুলোকে একটু পুড়িয়ে পুড়িয়ে একটু ফ্লেভারটা তান্দুরির দিয়ে দেবো। তার জন্য আমি এরম এক একটা করে কাটি নেব, নিয়ে এরম হালকা হালকা করে একটুখানি জাস্ট পুড়িয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, অল্প অল্প করে এগুলোকে একটু সেঁকে নেব। এমনিতে আমাদের অর্ধেকটা কড়াই আছে, জাস্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি এটাকে এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নেব। চিকেন তান্দুরিগুলো আমার হয়ে গেছে। এবার আমি রোলটা তৈরি করা আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে দেখতে? এবারে আমি রোলের জন্য লেচিগুলো রেডি করে নিচ্ছি। আমি এই সাইজের এক একটা লেচি রাখছি, এই যে এই সাইজের। এবার আমরা একটুখানি তেল নিলাম, নিয়ে লেচিগুলোকে ভালোভাবে গোল করে বেলে নেব। এইভাবে লেচিটাকে আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি লেচিটা দিয়ে দিলাম। দুপিঠটা ভালো করে চেপে চেপে এরমভাবে দেখুন, এগুলো ফুলে যাবে সঙ্গে সঙ্গে। আমরা দই ফই দিয়েছি তো একদম ফুলে যাচ্ছে। একটু সাইডটা চাপলেই পুরো ফুলে যাবে। সাইড দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে এপাট ওপাট করে পরোটা আমরা যেভাবে ভাজি সেইভাবে এটাকে রেডি করে নেব। আগে আমি রোলের এই পরোটাগুলো একবার পুরোটা কমপ্লিট করে নেব, তারপরেই আমি রোলগুলো বানাবো। প্রত্যেকটা রেডি করে নেবো আগে। তো
আমার একটা রেডি হয়ে গেল। একটা এগ চিকেন রোলও বানাবো, সেই জন্য ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে বানাবো। এই পরোটাটার মধ্যেই ডিমটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো, দিয়ে চতুর্দিকে একটু ডিমটাকে লাগিয়ে নেব। এবার যে পুরোটা আছে ওটাই আস্তে আস্তে এখানটাতে দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম ডিমটার মধ্যে। এবার আগে এই সাইডটা হয়ে যাবে, তারপরে আমরা উল্টাবো। অল্প একটুখানি তেল দিয়ে নিলাম, দিয়ে 2-3 মিনিট একটুখানি গরম হয়ে গেলে এটাকে আমরা আস্তে করে ধরে এইভাবে উল্টে দেবো। একটা এগ চিকেন রোলও আমি রেডি করে নিচ্ছি। এবার এটাকে উল্টে দিলাম। তো এই এগ রোলটা আমার রেডি হয়ে গেল। আমি এগ চিকেন রোলটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আগে এইভাবে চিকেনগুলোকে নিয়ে নিলাম, একটা সাইডের মধ্যে রাখলাম, মুড়তে সুবিধা হবে। যতটা বড় হবে সেই বুঝে আপনারা চিকেনটা দেবেন। এবার আমি অল্প একটুখানি রেড চিলি সস দিয়ে দিলাম, সেটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে আপনারা দেবেন, না হলে দেবেন না। অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি লেবু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবারে সাইড দিয়ে ধরে ভালো করে এটাকে মুড়ে দিচ্ছি। এখানে আপনারা একটু মেয়োনিজও দিতে পারেন যদি ইচ্ছা লাগে, বাচ্চারা খেলে একটু মেয়োনিজ দিয়ে দেবেন এর মধ্যে। এবার রোলটাকে এইভাবে ধরে, একটু গরম আছে, ভালোভাবে ধরতে হবে, ধরে আমি মুড়ে নিলাম। এবার আমি এর একটা চিকেন রোল বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চিকেন রোলটা আপনাদের দেখাচ্ছি। ফার্স্টে একটুখানি চিকেনটা দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ টিয়াজ যা আপনারা দিতে চান দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, অল্প একটুখানি লেবু চিপে দিচ্ছি। এবার চিলি সস দিয়ে দিলাম, খুবই ভালো হয়, অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার বানাবেন, দেখবেন বাইরের দোকানের থেকেও এই রোলটা যেন বেশি ভালো খেতে লাগবে। এবার এটাকে একটুখানি, আমার ভুল হয়ে গেল, এটাকে একটুখানি সাইডে দিতে হবে। এবার একটা রোলের কাগজ নিয়ে নিলাম, নিয়ে জিনিসটাকে টাইট করে একটু মুড়ে নিচ্ছি। এইভাবে একদম চেপে ধরে টাইট করে আমি মুড়ে নিলাম। একটা এগ চিকেন রোল আর আরেকটা হচ্ছে এমনি চিকেন রোল। তো আমার দুটোই বানানো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন, আর কমেন্ট তো অবশ্যই দেবেন। তো আবার আরেকটা ভালো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।